বাংলাদেশের সংসদের দেহাংশের খোঁজে সিআইডি নৌসেনার সাহায্য নিল। নৌসেনা বিশেষ মেটাল ডিটেক্টরের সাহায্য নিয়ে বাগজোলার খালে তল্লাশি চালাচ্ছে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম, যাকে নৃশংসভাবে খুন করা হয় এবং খুনের পর চামড়া ছাড়িয়ে একেবারে দেহ টুকরো টুকরো করে ফেলা হয়, এই মুহূর্তে তল্লাশি চলছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেহাংশের কোনো খোঁজ পাওয়া গেল কি? বিশেষ কোন পদ্ধতিতে নৌসেনা এই তল্লাশি চালাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত দেহাংশের খোঁজ পাওয়া যায়নি, বা যে অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে সেই অস্ত্রেরও খোঁজ পাওয়া যায়নি। আমি প্রথমে তোমাকে ছবিটা দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে রয়েছি বাগজোলা খালের ঠিক পাশে কৃষ্ণমাটি অঞ্চলে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ সোনার মেটাল ডিটেক্টরের মাধ্যমে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছে। সিআইডির তরফ থেকে সাহায্য নেওয়া হয়েছে। বিশাখাপত্তনম থেকে 3 জন নৌসেনার যারা আধিকারিক তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ এই যে বিশেষ সিস্টেমে ব্যবহার করা হচ্ছে, একজন আধিকারিক তার হেডফোনের মাধ্যমে সেন্সার সিস্টেমের মাধ্যমে তারা অনুভব করার চেষ্টা চালাচ্ছেন যে কোনো মেটাল, যে ধরনের মেটাল তারা খুঁজছেন বা অস্ত্র জাতীয় কোনো মেটাল সেগুলো এখানে রয়েছে কিনা। আরেকদিকে ব্যাগ জাতীয় কিছু আছে কিনা সেটাও দেখা হচ্ছে। একদিকে একটি যন্ত্র তারা জলের ভেতরে প্রবেশ করিয়েছেন এবং জলের নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত তারা অনুভব করার বা বোঝার চেষ্টা চালাচ্ছেন যে এখানে যেটা তারা খোঁজে রয়েছেন সেটা এখানে রয়েছে কিনা। কিছুক্ষণ আগে বেশ কিছু সেন্সারে তাদের মনে হয়েছে যে সেখানে তল্লাশি চালানো দরকার। ডিএমজি টিমও সেখানে রয়েছে, সিআইডি টিমও এখানে পাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। সেখানে ডুবুরিকে নামিয়ে সেখান থেকে খোঁজার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অস্ত্র বা যে দেহাংশ একেবারে কেটে কেটে যেগুলো লোপাট করা হয়েছে, দেহ লোপাট করার চেষ্টা হয়েছে বলে যেটা তদন্তে তথ্য প্রমাণ ইতিমধ্যে পেয়েছেন তদন্তকারীরা, সেই সূত্র ধরেই এখানে জিজ্ঞাসাবাদে যেটা উঠে এসছে সেই সূত্র ধরেই খুঁজতে তারা এখানে এসেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি। বিগত প্রায় 2 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলছে, এবং বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এই তথ্য প্রমাণ, এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কোন অস্ত্র ব্যবহার করে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেটা কোথায়, এই জায়গাতেই কি ফেলে দেওয়া হয়েছিল যেমনটা বলা হচ্ছে অভিযুক্তের তরফে, নাকি অন্য কোথাও ফেলা হয়েছে, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে বোঝার জন্যই এই ধরনের তল্লাশি আমরা দেখতে। তুমি সরাসরি সেই ছবি দেখছো যে বিশেষ সিস্টেমের মাধ্যমেই তারা কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অস্ত্রের, খোঁজ মেলেনি ব্যাগেরও। ধন্যবাদ। ভোটের দিন অর্থাৎ গত শনিবার আপনারা জানেন পুলিশকে যে মারধরের অভিযোগ ওঠে, আর সেই ঘটনায় 5 বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ, এবং 5 বিজেপি কর্মীকে আটক করার ঘটনায় আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল থেকেই মহিলারা বিক্ষোভে ফেটে পড়ে, এবং আজকে 5 বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। পুরুষ শূন্য গ্রাম বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল তারা আজকে গ্রামে গিয়ে পৌঁছয়। 5 বিজেপি কর্মীকে গ্রেফতার করলো পুলিশ ভোটের দিন সন্দেশখালীকে পুলিশকে মারধরের অভিযোগে। এদিকে আপনারা জানেন 17টি জায়গায় সন্দেশখালীতে 17টি জায়গায় 144 ধারা জারি রয়েছে। ভোটের দিন সন্দেশখালীতে পুলিশকে মারধরের অভিযোগে 5 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালীতে আমরা এই মুহূর্তে রয়েছি, তুমি দেখতে পাবে ছবিটি, সেটা হচ্ছে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল। তারা সন্দেশখালী এলাকার বেরমজুরের বটতলা যে জায়গায় সেখানে এসে পৌঁছেছেন। ফাল্গুনী পাত্র তিনি রয়েছেন এবং থেকে একবারে গ্রামবাসী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। আমরা রক্ষা করতে গেলে তখন আমাদের উপরে মারধর করছে, এমন কুৎসিত ভাষায় ভাষা দিচ্ছে সে সোনার মাথা না। আর গাড়ি চলতি গাড়িতে লাফিয়ে লাফিয়ে যে নামছে, নেমে মাত্র মারছে। আপনার অভিযোগটা কি? পুলিশরা করছে আর টিএমসির গুন্ডা বাহিনীরা করছে, আর কারা করবে? মারধর করছে, ছেলেদের তুলতে আসে, আমরা যখন হচ্ছে যাচ্ছি লাঠি চাটা নিয়ে রক্ষা করতে যাচ্ছি ছেলেদের, তখন আমাদের উপরে মারধর করছে, এমন মারধর করছে হসপিটাল ভর্তি করতে হচ্ছে। আমার কাছে সব রিপোর্ট আছে। সাধারণ মহিলারা আছে যারা বারবার করে এখান থেকে আমাদেরকে ফোন করছে, বারবার করে তারা বলছে যারা অসহায় বোধ করছে। শুধু তৃণমূলের গুন্ডা বাহিনী নয়, তৃণমূলের গুন্ডা বাহিনীর সাথে পুলিশ, যারা বারবার করে, যারা আমাদের বিজেপি কার্যকর্তা, বিজেপি সমর্থক, যারা এই পরিস্থিতির পরিবর্তন করতে চাইছে, সাধারণ ভোটার যারা বুঝতে পেরেছে এই সরকার কখনোই তাদের সুরক্ষা দিতে পারবে না, পুরুষ শূন্য করে দেওয়া হয়েছে। আপনি ঘরে ঘরে গিয়ে দেখুন, এখানে পুরুষরা নেই, মহিলারা অসহায়। এটি হচ্ছে বটতলা এলাকা। সেই বটতলা এলাকায় কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা আসছেন এবং প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন। খুব ভয়ে আতঙ্কের মধ্যে আছে, কারণ এত মার মেরেছে মেয়েদেরকে, ছেলেদেরকে। হসপিটাল তো ভর্তি আছে, আর যারা বাড়িতে অল্প মার খেয়েছে তারাও বাড়িতে খুব আক্রান্তভাবে পড়ে আছে।
আর পুলিশরা এত গালিগালাজ করেছে, মেয়েদেরকে এত ভাবে মেরেছে, তারা উঠেও দাঁড়াতে পারছে না। ছেলেদের মেয়েদের পুরো বিলে অতটা করে জল ওইভাবে তাড়িয়ে তাড়িয়ে মারছে। পুলিশ পরে জলে চুবিয়ে মারছে, এটা কি পুলিশের নেতৃত্বে? আমাকে তো মেরেছে, পুলিশ মেরেছে, গুন্ডা বাহিনীও মেরেছে। বাড়িতে থাকতে পারছি না আমরা, সারাদিন বাড়িতে থাকতে পারছি না। সারাদিন আমরা এমন সরকার, আমাদের ঘরে জল নেই, রাস্তায় বেরোতে হচ্ছে জল নিতে গেলে, সেই জলের জন্য রাস্তায় বেরোতে গেলে পুলিশ ধরে মারছে কোনো কারণ। তাহলে আমরা রাত্রিরে থাকবো, রাত্রিরে গিয়ে পুলিশ মারছে। এটা কি রকম রাজনীতি চলছে যে টিএমসিরা ঘরের ভিতরে ঢুকে মারছে মেয়েদেরকে? আর কোন আপনি গ্রামে ঘুরে দেখবেন যে কোনো পুরুষ বাড়িতে নেই, সব মহিলা, কোনো পুরুষ বাড়িতে নেই, পুরুষহীন গ্রাম এটা। মেয়েদের একদম জীবন শেষ, এরকম অবস্থা। মেয়েরা থাকতে পারবে না বাড়িতে, একটা পুরুষ বাড়িতে নেই। দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু অনেকেই এই মুহূর্তে এসেছেন গ্রামের বাসিন্দারা, তারা বিজেপি মহিলা মোর্চার যারা প্রতিনিধি দল রয়েছে তাদের কাছে যে অভিযোগ, যে আতঙ্কের পরিস্থিতি কোন জায়গায় এখন তাদের বর্তমানে, সেই বিষয়গুলো কথায় কিন্তু জানাচ্ছেন। আমি খুব কষ্টের মধ্যে আছি বা বলতে পারছি না, আমি খুব কষ্টের চিন্তার মধ্যে আছি। আমি হসপিটালে ভর্তি, মেরে হাত ভেঙে ফেলেছে। কাঁদবেন না মাসিমা, কাঁদবেন না, কাঁদবেন না, কিচ্ছু হবে না। আজকে অপারেশন হচ্ছে। এখন বলছে শ্বাস করছে, ডাক্তার এসে এখন বলছে আমি বেলার দিকে ছেলেটা আছে, বলছে মা আমি পরে বলছি ডাক্তারবাবু এখন ঢুকেছে, আমি পরে কথা বলবো তোমার সঙ্গে।